বেনামাজির জন্য শাস্তি হলো 14টা। কটা শাস্তি? জোরে বলে 14টা শাস্তি। দুনিয়াতে 5টা। দুনিয়াতে কটা শাস্তি হবে? 5টা। মওতের সময় কটা শাস্তি হবে? 3টে। কবরে গেলে কটা শাস্তি হবে? 3টে। আর কিয়ামতের দিনে কটা শাস্তি হবে? 3টে। মোট হলো 14টা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বেনামাজি হবেন না বাবা। বেনামাজির জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখে দিয়েছেন। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হাদিসের মধ্যে বেনামাজি শাস্তিগুলোর কথা ধারাবাহিকভাবে বলা হয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, বেনামাজি বান্দার দুনিয়াতে হবে 5টা শাস্তি বাবা। তার চেহারার মধ্যে নেককারের জ্যোতি থাকবে না। তার চেহারা দেখলে বোঝা যাবে না যে এই বান্দাটা হলো নেককার বান্দা। অনেকের মানুষের চেহারা দেখলে বোঝা যায় মানুষটা ভালো মানুষ। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। এই জন্য বলা হয়েছে মুখ হলো তার মাইন্ডের প্রতিচ্ছবি, মুখ হলো তার মাইন্ডের আয়না। ভাই আমার, নেককার বান্দার চেহারা তার থাকবে না, বেনামাজির চেহারায় নেককারের চিহ্ন থাকবে না। 2 নাম্বার, বেনামাজির ভাই আমার রুজিতে বরকত হবে না। বেনামাজির রুজিতে ভাই আমার বরকত হবে না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বেনামাজির অবস্থা কি হবে বাবা। ভাই আমার, দুনিয়াতে তার মধ্যে লাঞ্ছনা, অপমানিত, লজ্জিত হতে হতে সে থাকবে। বেনামাজির কারবারে বাবা ভাই আমার ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হবে না। বেনামাজির জন্য 3 নাম্বার, বেনামাজির জন্য যদি কেউ দোয়া চায়, সেই দোয়া তার জন্য কবুল হবে না। আর বেনামাজি যদি নিজের জন্য দোয়া চায়, 5 নাম্বার, বেনামাজির নিজের দোয়া নিজের জন্য কবুল হবে না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির দুনিয়াতে এই 5টা শাস্তি, এই 5টা শাস্তি দুনিয়াতে বন্ধুরা আমার, চেহারায় নেককারের জ্যোতি থাকবে না, কারবার, ব্যবসা বাণিজ্য, জীবিকায় উন্নতি হবে না, বরকত হবে না। বেনামাজি বাবা ভাই আমার, দোস্ত আমার, তার মওতটা হবে লাঞ্ছনার সঙ্গে, ভাই আমার মওতটা হবে লজ্জিত, অপমানিতর সঙ্গে। 3 নাম্বার, 4 নাম্বার হলো বাবা, নিজের জন্য দোয়া চাইলে কবুল হবে না, তার জন্য কেউ দোয়া চাইলে সেটাও কবুল হবে না। এই 5টা হলো দুনিয়ার জমিনের শাস্তি। মোট 14টা শাস্তি। হে তরুণ যুবকেরা, মওতের সময় 3টে শাস্তি হবে। 1 নাম্বার, প্রচন্ড পিপাসার্ত হবে, পিপাসায় কলিজা ফেটে যাবে, যেন মনে হবে সমুদ্রের পানিগুলো দিল আমি খেয়ে নেব, কিন্তু পানি সে খেতে পারবে না, পিপাসার্ত অবস্থায় মারা যাবে। পানি পানি করে পেরেশান হবে, কিন্তু পানিটা আমার আল্লাহ ভিতরে ঢোকাবেন না। বেনামাজির শাস্তি হলো পিপাসার্ত অবস্থায় মারা যাবে। 2 নাম্বার হলো বেনামাজি যখন মারা যাবে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। প্রচন্ড ভুকা, ক্ষুধার্ত, প্রচন্ড খাবারের তার টান, কিন্তু খাবার পেটে ঢুকবে না, এই ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আর বেনামাজি যখন মারা যাবে, বেনামাজি অপমানের সঙ্গে মারা যাবে। তার মারা যাওয়াটা লাঞ্ছনা, লজ্জিত, অপমানিত বোঝা যাবে। একজন নেককার মানুষের মওত তার হবে না। এই 3টে হলো ভাই আমার মওতের সময়ের শাস্তি। এই 3টে হলো মওতের সময়ের শাস্তি। হে তরুণ যুবকেরা, কবরে গেলে 3টে শাস্তি। কবরে গেলে 3টে শাস্তি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফারিস্তার সওয়াল জবাবে প্রশ্নের জবাব দিতে পারবে না। ফারিস্তার সওয়াল জবাব, ফারিস্তার সওয়ালের জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর দিতে পারবে না। এমন সময় বেনামাজি কবরটা হয়ে যাবে আগুনের কুণ্ডু। 2 নাম্বার, বেনামাজির কবরটা হবে আগুনের আঙ্গারা, আগুনের কুণ্ডু হয়ে যাবে। আর 3 নাম্বার, ভাই আমার বেনামাজির কবরেতে
আমার আল্লাহ সুজা আকরা নামে একটা মারাত্মক ভয়ঙ্কর সাপ দেবেন, যে সাপ এত ভয়ঙ্কর জমিনে যদি একবার নিঃশ্বাস ছাড়ত কিয়ামত পর্যন্ত আর কখনো ঘাস সেখানে জন্ম হতো না। বন্ধুরা আমার, এত ভয়ঙ্কর একটা সাপ বেনামাজির কবরে বাবা নিযুক্ত হবে। এ তরুণ যুবকেরা, বেনামাজির জন্য কবরের এই তিনটে শাস্তি। 4 নাম্বার, ভাই আমার দোস্ত আমার, ভাই আমার, কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে। বেনামাজির দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বেনামাজিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। বেনামাজি কাল কিয়ামতের আগে আমলনামা ডান হাতে সে পাবে না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বেনামাজির হলো মোট 14টা শাস্তি। দুনিয়ার জমিনে হলো 5টা, মওতের সময় 3টে, কবরে গেলে 3টে, আর কিয়ামতে 3টে। এই 14টা শাস্তি দেওয়া হবে। বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে হাত জোর করে আমি আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে বাবা, যদি আল্লাহকে বিশ্বাস করো, যদি নবীকে বিশ্বাস করো, যদি কোরআন মাজিদকে বিশ্বাস করো, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন। সেই কোরআন মাজিদ আজও পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করেছেন। আজকে যেটা গবেষণা হয় সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে আমার আল্লাহ লিখেছে। সেই কোরআন যদি বিশ্বাস হয়, তাহলে আমি হাত জোর করে বলবো, হে যুবকেরা, নামাজ ছাড়বেন না বাবা। মুয়াজ্জিন যখন আযান দেবেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলো না যেন কাজ আছে, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, এটা যেন বলো না। মুসলমানের ছেলেরা মুয়াজ্জিন আযান দিলে হাইয়া আলাস সালাহ, ওরা বলে ফ্রি ফায়ার খেলবো পালা। হাইয়া আলাস সালাহ, চ ক্যারাম খেলবো পালা। বলে কেন? যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে আই নামাজ পড়বি আই, তাই তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি ভাই। মুসলমানের ছেলেরা আজানের সময় হলে মসজিদ তলা থেকে পালিয়ে যায়, তাড়াতাড়ি সরে পড়ে, নামাজ যখন পড়বো না এখানে থাকবো না। এটা যেন না হয়। নামাজ পড়তে বাবা 10 মিনিট সময় লাগে, 12 মিনিট সময় লাগে, নামাজটা ছাড়বেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আলেম ওলামারা অনেক করে বুঝিয়ে দিয়ে যাচ্ছে ভাবছি। ওই সোনার মালিক শুনছে কিছু মানুষ সকালবেলা যেমনকে তেমন হচ্ছে, যে সুদখোর সুদের কারবার করে, সুদের কারবার চালিয়ে যাচ্ছে, বলে হুজুররা এরকম ওয়াজে বলে রে, আমাদের শুনতে হয়, একটু শুনেনি, আবার যেমনকে তেমন চলিয়ে। হুজুরদের কথা শুনলে আমাদের কারবার থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। কেন ভাই? হালাল কারবার কি নাই? সাহাবারা ব্যবসা করতেন না? আল্লাহর ওলিরা ব্যবসা করতেন না? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা হুজুর, এত বড় ইমাম, সারা পৃথিবীতে যার নাম, তিনি তার কাপড়ের একটা দোকান ছিল হুজুরের। প্রত্যেক নবী রাসূলরা কোন না কোন ব্যবসা কাজ কারবার করেছেন, চাষবাস করেছেন, দর্জির কাজ করেছেন, যা করেছেন। তাহলে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য সব থাকবে, কিন্তু হালাল পথে যদি চলে। বন্ধুরা আমার, খালি কারবারটা বললে হবে না, খোদার কসম আমার এত টাকা দাম। আপনি বলবেন আমার এইটা রেট আছে বাবু, নিতে মন যায় নাও, না হলে ছাড়ো। 5 টাকার মালকে 50 টাকা তো বিক্রি করতে পারেন, ইসলামে জায়েজ, কোনো অসুবিধা নাই। কিন্তু বললে হবে না, খোদার কসম তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, 45 টাকায় এনেছি তাই তুমি 46 টাকা দাও, কোনো অসুবিধা নাই। এই কথা মিথ্যা কথা, খোদার কসম খেয়ে বললে হবে। বলতে হবে আমার এটা এই রেট আছে। তবে ইসলাম শিখিয়েছে, আমার নবী শিখিয়েছে, লাভ কম সেল বেশি করো, হালাল পথে বিক্রি করো, নামাজ ইবাদতে করো, ইবাদত বন্দেগীর মধ্যে চলো। কাল কিয়ামতের দিনে হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকবো। আমার নবী জানিয়েছেন ব্যবসার মতো কোনো জিনিস নাই। মিফতাহুদ দাওলাতে ফাহুয়া তিজারা, রাসূলের হাদিস, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। আপনি হালাল ব্যবসা করুন, কারবার কখনো ডাউন হবে না। আল্লাহ রুজির উপরে রুজি, বরকতের উপর বরকত দেবেন, খদ্দের উপর খদ্দের দেবেন। আপনাকে চিন্তা করতে হবে না ও এত টাকা করে একটা মালে লাভ করে, আমি এত কম লাভ করব কেন। করেন কম লাভ, হালাল ইনকাম করেন, মানুষের সেবা দেন, মানুষকে কম পয়সায় মাল লাভ করে মাল বিক্রি করুন। দেখবেন আল্লাহ আপনাকে, আজকে আপনি হঠাৎ করে বড় লোক হবেন না, কিন্তু সময় লাগবে, কিন্তু লংজিভিটি হবে। আর হঠাৎ করে কোটিপতি হয়ে গেল, দুদিন পরে ফিনিশ হয়ে গেল। বুঝতে পারছেন? নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজের সময় আমার কাজ আছে বললে হবে না, কাজকে বলতে হবে আমার নামাজ আছে।
তাই আমি মাঝে মাঝে সময় পেলে একটু কবিতা লিখি, তো ছোটখাটো ভাঙাচোরা কবি। তা আমি এটা অনেকবারই বলেছি, আপনাদের শুনেছেন হয়তো। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই, ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরাম লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? জোরে বলে। আচ্ছা, আপনি কারবার করেছেন, খদ্দেরের মনে মহাব্বত দিয়ে আপনার দোকান পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিক কে? আপনি কারবার খুব সুন্দর করেছেন, দারুণ একদম ব্যবসা বাণিজ্য ফেলেছেন, কিন্তু খদ্দেরের মনে আপনার প্রতি মহাব্বত নাই, দোকানের প্রতি ভালোবাসা, দোকানে যাব না, অন্য দোকানে চল। তাহলে কি হবে? এই যে মহাব্বত, আপনি কারবার করলেই সাকসেসফুল হবেন না যদি আল্লাহর মহাব্বত খদ্দেরের মনে আল্লাহ না দিয়ে থাকেন। তাহলে রুজি রুটি দেওয়ার মালিক কে? আপনি চাষবাস করেছেন, বিশাল ফসল ফলিয়েছেন, কিন্তু ফসলে যদি পোকা হয়ে যায়, স্প্রেতেও কাজ যদি না হয়, অনাবৃষ্টি অতিবৃষ্টি যদি হয়ে যায়, ফসলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি করে ফসল ফলিয়ে খাবেন? আপনি কি করে ব্যবসা করবেন? কিভাবে চলবে? আনাজ কিভাবে বিক্রি হবে? কিভাবে আপনার সবজি তৈরি হবে? মনে রাখবেন, আপনি আপনারটা করেছেন, কিন্তু আমার আল্লাহ সাকসেসফুল করার মালিক। আপনি কাজটা করছেন, সাকসেসফুল করনেওয়ালা কে? তাহলে রুটি রুজি দেনেওয়ালা কে? আল্লাহকে যদি আপনি খুশি করেন, তবে আল্লাহ আপনাকে দেখবেন। কথা ঠিক না ভুল? এটাই তো নিয়ম। আমি আল্লাহর হুকুম মানবো না, আল্লাহ আমাকে দেখবেন। আল্লাহ সবাইকে দেখছেন তার জন্য না, কিন্তু আপনার দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। তাহলে আল্লাহর কাছে আপনি আশা করতে পারেন আল্লাহ আপনার জন্য এক্সেপশন, ব্যতিক্রম কিছু ভাববেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ভাইরা আমার, যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহ তাদের হয়ে যাবেন। কিতাবের মধ্যে দেখা যায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে মাথায় রাখতে হবে আমাদেরকে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহর নির্দেশ যদি আমরা পালন করি, তাহলে আল্লাহ আমাদের হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, কেমন আল্লাহর ইবাদত করেছেন, কেমন আল্লাহকে পেয়েছেন, আল্লাহর ইবাদতটা কেমন ভাবে করেছেন।
আল্লাহর হুকুমটা কেমন ভাবে পায়রাবি করেছেন, আল্লাহর নির্দেশনা কেমন ভাবে মেনেছেন। হযরত জিন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কেমন ভালোবেসেছেন। তো উনি ইবাদত করতে করতে জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করতেন। এমন সময় দেখতে পাওয়া যায় ইবাদত করতে করতে ঘুরতে 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 জঙ্গলের ভিতরে থাকতে থাকতে উনি চাইতেন যদি আমি কোনো আল্লাহর নেক বান্দা সাক্ষাৎ পেয়ে যাই তাহলে তার সোহবতে থেকে একটু ইবাদত বন্দেগী করব, তার কাছ থেকে আল্লাহ রাসূলের দ্বীনটা শিখে নেব, কিভাবে অতি সহজে আল্লাহর নেক বান্দা হওয়া যায় সেই চেষ্টা করব। এই করতে করতে হুজুর জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে দেখেন একজন আল্লাহর ওলি বান্দা নিজেকে গাছের সঙ্গে টাঙিয়ে দিয়েছেন, গাছের সঙ্গে টাঙিয়ে ঝুলে আছেন। ভাই আমার, নিজেকে শাস্তি দিচ্ছেন গাছের সঙ্গে বেঁধে। এই রকম সিচুয়েশনে সেইখানে গিয়ে আল্লাহর মাহবুব বান্দা জিন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় সেখানে গিয়ে পৌঁছে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হযরত জিন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সে আল্লাহর মাহবুব বান্দাকে বললেন, হে আল্লাহর নেক বান্দা, ব্যাপারটা কি খুলে বলো। আপনি কেন আপনার দেহটাকে, শরীরটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন, ঝুলিয়ে দিয়েছেন, ব্যাপারটা কি? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা তুমি কে বাবা? বলে আমার নাম হলো, আমাকে লোকে জিন্নুল মিসরি বলে। আমি মিশরের মানুষ, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা। যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের সন্ধান পাই সেখানে আমি গিয়ে হাজিরা করি, সে আল্লাহর মাহবুব বান্দার সোহবতে থাকার চেষ্টা করি। আমি একজন নগণ্য গোলাম, আমি একজন নগণ্য গোলাম বান্দা আল্লাহ। আমি আপনার কাছে এসেছি হুজুর, আপনার কারণটা একটু খুলে বলুন। কেন আপনি আপনার জিসিমটাকে, শরীরটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন, একটু বলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা কি বলবো, আমি একজন পাপী বান্দা বাবা, আমি একজন পাপী মানুষ। আমার পাপ কি আল্লাহ ক্ষমা করবেন কিনা জানি না। কারণটা কি বাবা? কেন আপনি আপনার দেহটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন? কেন আপনার নিজেকে কষ্ট দিচ্ছেন? ব্যাপারটা কি? বলে বলবো বাবা, বলো। এমন সময় আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বলতে লাগলেন, শোনো, আমার নাফস চাই, আমার রূহ চাই, আমার রূহ চাই আল্লাহর ইবাদত করি, আমার রূহ চাই আল্লাহর ইবাদতে মাশগুল থাকি, কিন্তু আমার নাফস চাই মানুষের মাঝখানে থেকে হই হই করি, মানুষের ভিতরে থেকে দুনিয়াদারি নিয়ে মত্ত থাকি, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকি, মানুষের ভিতরে, মানুষের ভিড় ভিড়াট্টার মধ্যে আমার নাফস হই হুল্লোড়ের মধ্যে থাকতে চাই, কিন্তু আমার রূহ চাই, অর্থাৎ আমি চাই আল্লাহর ইবাদতে জীবনটা কাটাতে চাই। এই যে আমার রূহ, আমার রূহের কথা আমার নাফস শোনে না, আমার কথা আমার নাফস শুনতে চায় না। এই জন্য আমার নাফসকে শাস্তি দেওয়ার জন্য, আমার নাফসকে কষ্ট দেওয়ার জন্য আমার জিসিমটা, শরীরটা গাছের সঙ্গে আমি টাঙিয়ে দিয়েছি। আমার জিসিমটা, আমার শরীরটাকে আমি গাছের সঙ্গে টাঙিয়ে দিয়ে শাস্তি দিচ্ছি। তার কারণ মানুষের শরীরের ভিতরে দুটো জিনিস থাকে, একটা হলো রূহ, একটা হলো নাফস। এই নাফস আমাদেরকে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে, আর রূহ কিন্তু কষ্ট পায়। কারণ রূহ, আমরা সমস্ত পৃথিবীর সমস্ত রূহকে আল্লাহ একসঙ্গে তৈরি করে বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? তখন সমস্ত রূহ আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, আল্লাহ তুমি আমার রব, তোমার ইবাদত আমরা করব। তো যখন বান্দা রূহ, যখন ভাই আমার এই বান্দা যখন ইবাদত বন্দেগী করে না, নাফসের কথা শুনে, তখন রূহ কিন্তু কষ্ট পায়। আমাদের শরীরের রূহ কিন্তু কষ্ট পায়। তাই রূহ কিন্তু চায় বান্দা ভালো কাজ করুক, আর নাফস, শয়তান তো নাফসকে কন্ট্রোল করে, শয়তান নাফসকে কন্ট্রোল করে। সেই শয়তান কিন্তু চায় এই বান্দাকে কি করে ধ্বংস করে দেব। কারণ আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, আল্লাহ আমি তোমার এত ইবাদত করেছি, আমি তোমার এত উপাসনা করেছি, এত জিকির করেছি, এত নামাজ পড়েছি,
এত বড় আল্লাহ তুমি আমাকে ইলম দান করেছিলে, মুআল্লিমুল মালাকুত করেছিলে, আর শুধু আদমকে সিজদা করিনি, এতটুকু সামান্য বিয়াদবি করেছি বলে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো। তাহলে দেখছেন আদব সম্মানটা কত বড় ব্যাপার। অনেক মানুষ বিয়াদব হয় না, অনেক মানুষ দেখবেন খুব আদব বলা হয়, আবার অনেক মানুষ খুব বিয়াদব হয়, বাপকে মানে না, মাকে মানে না, আলেম ওলামাদের মানে না, থরি কেয়ার। তারপরে যে দুনিয়ার কোন মানুষ যদি তার উপকার করে সেই উপকারটাও মানে না, উপকার নেওয়ার বেলায় নিয়ে নাই কিন্তু মানে না, নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেলি হাওয়া। বুঝতে পারছেন? তাহলে হাদিস পাকের মধ্যে এসেছে এরকম একটা হাদিস এসেছে, মাইয়ুশকিরুল্লাহ মাল্লা ইয়াশকুরুন নাস, এরকম একটা হাদিস, মানে যে আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করে না, সে যে বান্দার কৃতজ্ঞতা অর্জন করে না সে আল্লাহরও করবে না। এই জাতীয় একটা হাদিস আমার ঠিক এই মুহূর্তে ইয়াদ নাই। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে সে কোনো মানুষের সামনে নম্রতা হবে না, কোনো উপকারী যে তার উপকার করছে তার সামনে নম্রতা হবে না, জন্মদাতা বাপ মায়ের সামনে নম্র হয় না। তো এইরকম আছে না? নাই, অসংখ্য বিয়াদব আছে। এই বিয়াদবি যে করবে কয়েক মুহূর্তের মধ্যে তার আমল নষ্ট হয়ে যাবে। তার প্রমাণ হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান হলো মুআল্লিমুল মালাকুত। এত বিশাল আল্লাহ তাকে মর্যাদা দিয়েছিল, ফারিস্তাদের টিচার বানিয়েছিল। সে ছিল জিন, তাহলে জিনকে ফারিস্তাদের সর্দার বানিয়েছিল। কিন্তু সে এত ইবাদত করেছিল, আল্লাহ খুশি হয়ে গেছিল, কিন্তু সে সামান্য বিয়াদবি করেছিল। আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, আদম কো সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করেছিল ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আল্লাহ বলেন গেট আউট, গেট আউট, বেরিয়ে যাও, ফাখরুজ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কেন? তুমি কেন সিজদা করলে না? আমার হুকুম মানলে না? তুমি আমার কথার অবজ্ঞা করলে কেন? বলে আল্লাহ আমি ওর থেকে বলো, আমি ওর থেকে শ্রেষ্ঠ। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, আপনি ওকে মাটি থেকে তৈরি করেছেন আর আমাকে আগুন থেকে। মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ, আর আমি শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে কেমন করে সিজদা করব? আল্লাহ বললেন তুমি আমার কথা শুনলে না। বলে আল্লাহ আমি এটা পারবো না, আল্লাহ তোমার কাছে বিনয়ের সঙ্গে বলছি এটা পারবো না। আল্লাহ নারাজ হলেন, তুমি আমার হুকুমকে মানলে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তখন তাকাব্বুর করে অহংকার যখন করলো, আমার আল্লাহ তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন, অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফের মানে কি? অবিশ্বাসী, অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ জাহান্নামী হয়ে গেল। বন্ধুরা আমার, তাহলে যে আদব, তাজিম, সম্মান, এই সম্মানের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে যেমন মানুষ তাকে তেমন সম্মান দেওয়া উচিত। এটা আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা। বাম্মাকে বাম্মায়ের মতো সম্মান দিতে হবে, আলেম ওলামাদের মতো সম্মান দিতে হবে, কোরআন মাজিদের মতো সম্মান দিতে হবে, ইসলামের হুকুম আহকাম গুলোকে তার মতো সম্মান দিতে হবে, বড় বয়স্ক মানুষ তাদের মতো সম্মান দিতে হবে, দিয়ে কথা বলতে হবে, ছোটদের স্নেহ সেই মহাব্বত দিতে হবে, সেই বিনয়, সেই ভালোবাসা রাখতে হবে। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, ছোট্ট করে বলে দিন। হে তরুণ যুবকেরা, সেই সময় মানুষটা বলেছিল আমার রুহের কথা আমার নাফস শোনে না, এর জন্য আমার নাফসকে কষ্ট দেওয়ার জন্য, আমার নাফসকে কন্ট্রোল করার জন্য আমি আমার জিসমটাকে, শরীরটাকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়ে কষ্ট দিচ্ছি। আর বলছি হে রূহ, হে আমার নাফস, যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে আমি এমন শাস্তি দেব তো তুমি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা আমার আপনার চিন্তা ভাবনার সঙ্গে মিলবে না। বাহ্যিক জ্ঞান বুদ্ধি নিয়ে আমরা আল্লাহর ওলিদের বিচার বিশ্লেষণ করতে পারবো না। আল্লাহর ওলিরা
যেটা দোয়া চেয়েছেন সেটা হয়ে গেছে। এটা কখনো আমরা বাস্তব বুদ্ধি দিয়ে কল্পনা করতে পারবো না। যদি বলেন এটা কি সম্ভব, তাহলে আল্লাহর নবীর অলৌকিক মুজিজাগুলো কি আপনি মানবেন? হযরত মুসা কালিমুল্লাহ হাতের লাঠি ছাড়তেন, বিশাল বড় সাপ হয়ে যেত। হযরত মুসা কালিমুল্লাহ হাতটাকে গোল করে ঘোরাতেন, সূর্যের মতো আলো হয়ে যেত। হযরত দাউদ নবী, সুলাইমান নবী, বাবা আল্লাহ কি ক্ষমতা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম লোহাতে হাত দিতেন, লোহাটা নরম হয়ে যেত। হাত দিয়ে তিনি অস্ত্র বানাতেন, কোনো আগুন লাগতো না, কোনো ধামায়া আমার পেটাপিটি লাগতো না। এ তরুণ যুবকেরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম হুজুরের জবানটা, হুজুরের ইলহানটা এত মধুর ছিল, এত সুন্দর ইলহান দিয়ে তিনি জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন যে পশু পাখি, ভাই আমার পশু পাখি তো দূরের কথা, এমনকি সমুদ্রের মাছগুলো, দরিয়ার মাছগুলো কিনারায় হাজির হয়ে যেত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিলেন, এমন বাদশাহী দিলেন বাবা, 12,000 সৈন্য নিয়ে তার তাক্তের মধ্যে বসে যখন হাওয়া বাতাসকে নির্দেশ করতেন, হে হাওয়া চলো অমুক জায়গায়, বলার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় তৈরি হতো। সেই ঘূর্ণিঝড়েতে 12,000 সৈন্য নিয়ে হযরত সুলাইমান নবী উড়ে উড়ে চলে যেতেন। এগুলো আমাদের বাস্তব জ্ঞান বুদ্ধি দিয়ে কখনো কল্পনা করা যাবে না, এগুলো আমাদের বাস্তব জ্ঞান বুদ্ধি দিয়ে কখনো ভেবে বা আমার ঠিক করা যাবে না। এগুলো সাধারণ জ্ঞান বুদ্ধির বাইরে বাবা, এগুলো সব মিরাকেল, এগুলো সব মুজিজা, এগুলো সব অলৌকিক ব্যাপার। এরকম অলৌকিক ব্যাপার আমার আপনার নবীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন। আমার আপনার নবী আগুনের ইশারা করে আকাশের চাঁদটা দুখানা দুটুকরো করেছিলেন। নাই কিরাম জিয়াদা চাঁদ তারোं अपनी रंगत पर, নাই किराम जियादा चाँद तारों अपनी रंगत पर, मेरा आका को देखोगे चमक ना भूल जाओगे। जोरे হবে না, আর জেরা হবে না। এই মুসলমানের ছেলেরা মোবাইলে ফোন করলে, আমরা ফোন করলে গান শোনায়, কি বিপদ বলেন দিনি। ফোন করছি, ফোন করলি ওবেদের মেয়ে জোসনা তোমায় দেখা দিয়েছে, ও টুনির মা তোমার টুনি কথা রেখেছে। কি রে ভাই, গান শোনাচ্ছে হুজুরকে। ভাই কি তোর ভালো লাগে, বেদের মেয়ে জোসনা তোর কথা দিয়েছে তো কি হয়েছে, টুনির মা তোমার টুনি কথা দিয়েছে তো কি হয়েছে, এইগুলো কি শোনার আছে আমার মাথায় কিছু ঢোকে না। এর মধ্যে না আছে কোনো জ্ঞান, না আছে কোনো শিক্ষা, না আছে কোনো চেতনা, না আছে কোনো পরিবর্তন, না আছে কোনো আত্মশুদ্ধি, না আছে কোনো ব্যবহার জীবনে, বাহ্যিক জীবনের পরিবর্তন। মুসলমানের ছেলেরা এইসব গান সব মোবাইলে লোড করে রেখে দিয়েছে। হুজুর, আলেম, ওলামা, বয়স্ক লোক ফোন করছে, তাকে টুনির মায়ের গান শোনাচ্ছে। তো একটু নবীর নাত লোড করে রেখে দাও, নবীর নাত, রাসূলের প্রশংসামূলক নাত তুমি যখন শুনবে তখন তোমারও ঈমান তাজা হবে, আর যাকে ফোন করবে যে শুনবে তারও ঈমান তাজা হয়ে যাবে। তাহলে এই নাত শোনানোর মধ্যেও তুমি সওয়াবের হকদার হয়ে যাবে। হে মুসলমানের ছেলে, তাই কবি কবির ভাষায় লিখেছে, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जोरे হবে না, আর জোরে হবে না, তুমি গানা বাজাতেই ভুলে যাবে। যদি নবীর নাতটা মন দিয়ে শোনো, পরিবর্তন আসবে, জোশ আসবে হৃদয়ে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা, আমি যেটা বলতে চাইছিলাম এতটা, আল্লাহর ওলি বান্দাদেরকে সাধারণ দৃষ্টি দিয়ে কেন হুজুর নিজেকে গাছের সঙ্গে বেঁধে দিলেন। সাধারণ একটা মৌলবী প্রশ্ন করবে, এটা আবার পীর নাকি, এটা আবার ওলি নাকি? তারা এসব বুঝবে না, তারা বাহ্যিকটা বোঝে, ইন্টারনাল বিষয়টা বোঝে না, আভ্যন্তরীণ জিনিসটা বোঝে না, ইলমে মারিফাত বোঝে না, ইলমে লাদুন্নি বুঝে না।
বুঝতে পারছেন? ওই দুধটা বোঝে, দুধ থেকে যে ভাই আমার ছানা তৈরি হয় এটা সে বোঝে না, দুধ থেকে যে ঘি তৈরি হয় এটা সে বোঝে না, দুধ থেকে যে মাখন তৈরি করা যায় এটা সে বোঝে না, সে শুধু দুধটা বোঝে, অর্থাৎ বাহ্যিকটা তারা জানে, আভ্যন্তরীণ বিষয় জানে না। যে জ্ঞানের বিনিময়ে আমার রাসূল আকাশের চাঁদকে দুখানা করলেন, যে জ্ঞানের বিনিময়ে আমার রাসূল ডোবা সূর্যকে আগুনের ইশারায় আবার আসরের জায়গায় তুলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জ্ঞান কোন জ্ঞান? এই জ্ঞান হলো আল্লাহ দেওয়া জ্ঞান, ইলমে মারিফাতের জ্ঞান, ইলমে লাদুন্নির জ্ঞান। আমার আল্লাহ আমার রাসূলের জন্য মুজিজা দিয়েছিলেন, আর ওলি আউলিয়াদের জন্য আল্লাহ দিয়েছেন কারামাত, জোরে বলুন সুবহানাল্লাহ। কারামাতটা ওলি আউলিয়াদের জন্য হক, সত্য। তা আল্লাহর ওলি কেন নিজেকে গাছে বেঁধে দিলেন? এই যদি আমরা বিশ্লেষণ করি, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, বুঝতে পারছেন? এখন কত রকমের শায়েখ বেরিয়েছে, বুঝতে পারছেন? আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে, বুঝতে পারছেন? ইন্টারনেটের বক্তা হয়ে গেছে এখন। সে নিজেই বলছে আমি মাদ্রাসায় পড়িনি। মাদ্রাসায় না পড়লে 17 বছর ধরে পড়তে হয়, পড়লে তবে কোরআন পড়া যায়, কোরআন একটু বোঝা যায় সামান্য, আর ওই স্টাডি করলে তবে বুঝতে পারবেন। কোরআন বোঝা কি অত সহজ বাবজি? হ্যাঁ, 6666টা আয়াত, কখন কোথায় নাজিল হলো, কেন হলো, তার কারণটা কি, তার ব্যাখ্যাটা কি? কোরআনের মধ্যে এমন অনেক আয়াত আছে যেগুলো সব মানসুখ করা হয়েছে, যে আয়াতগুলো পড়বো কিন্তু তার মানে মতলবটা নেব না, কারণ পরের আয়াত দিয়ে আগের আয়াতকে ক্যান্সেল করা হয়েছে। ক্যান্সেল করা হলো কোরআন মাজিদে পড়া হবে কিন্তু তার মানে মতলবটা নেওয়া হবে না, এগুলো হচ্ছে মানসুখ করে দেওয়া হয়েছে। এই সব গভীরের বিষয়গুলো বুঝতে গেলে 16-17 বছর ধরে মাদ্রাসায় পড়তে হবে, তারপর কোরআন হাদিস নিয়ে কথা বলা যাবে। বাবুরা পড়াশোনার দরকার নাই, বাংলা শিক্ষিত মানুষ এখন বাংলায় পড়ে, বাংলায় সব কিতাব পড়ে বলছে এই ওলি ভুল করেছে, ওই ওলি ভুল করেছে, খাজা গরিব নওয়াজকে মানে না, দাদা হুজুর পীর কেবলাকে মানে না, তারা নাকি সব ভুল করে গেছে। বাবজি আমার বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে কোন বইতে কে কি লিখে দিয়েছে সেই বইটাকে দেখিয়ে বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে নিন্দা মন্দ করছে, খারাপ কটূক্তি করছে, বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে অস্বীকার করছে। তো এইভাবে যদি চলতে থাকে আখিরি জামানায় আমার আপনার যুবক ছেলেরা, ইয়ং ছেলেরা বেশি না বুঝে যদি তারা ওই প্রলোভনে পা দিয়ে ফেলে, ওই ফাঁদে পা দিয়ে ফেলে, ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। কারণ ওলি আউলিয়াদের কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছেন, কোরআনের আয়াত অস্বীকার করার কারো ক্ষমতা নাই। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, ওলি বান্দা হয়, আমি আল্লাহ তাদের জন্য বলি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও নাই। তাহলে ওলি আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। আর কোথায় বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী এখানে আল্লাহর ওলি। সত্যবাদী কারা? আল্লাহর ওলি। আমি আপনি কি পুরোপুরি সত্যবাদী? ভাবুন তো দেখি, সারাদিনে একটাও মিথ্যা কথা বলেননি তো, একটাও অন্যায় কাজ করেননি তো? কারা সারাদিন একটাও মিথ্যা কথা বলেননি? এরা হলো আল্লাহর ওলি বান্দা হয়ে যাবে। আল্লাহর হুকুমগুলো পালন করে সারাদিন একটাও মিথ্যা কথা বলবেন না। আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট বলেছেন মিথ্যা হলো সমস্ত গুনাহের মানে জড় আসল, মিথ্যা থেকে পরহেজ করো। ওয়া ইস্তানিবু কাউলা জোর, মিথ্যা থেকে তোমরা পরহেজ করো, দূরে সরে যাও, আল্লাহর কোরআনে বলছে। তাহলে মিথ্যা হলো, অন্য জায়গায় বলা হয়েছে মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। কয়েকটা জায়গায় ঘুরিয়ে কথা বলা যায় যাচ্ছে, কয়েকটা জায়গায়, তাছাড়া মিথ্যা বলা যাবে না। ওই কথাতেই বাহানা দিয়ে মিথ্যা কথা চলবে না।